এখন আসছে এসএফটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস। আমরা বোলপুর থেকে উঠেছি, আমরা যাবো নেপাল। নেপাল। হ্যাঁ। যদি আপনারা 15 দিন আগেও টিকিট কাটেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। মাটির সুরে জয় দেবের ঘাটে আমার মন চলে যাই বকেশ্বরে। চলে এলাম ফারাক্কা, জলের কি স্রোত। গন্তব্য ছিল উত্তরবঙ্গ। রাতের বেলা ট্রেনের টিকিট না পেয়ে রওনা দিয়েছিলাম দিনের ট্রেনে। যেখানে রাতের বেলায় এক ঘুমে চলে যায় উত্তরবঙ্গ, সেখানে দিনের বেলাটা পেলাম। ঘুমানো কি যায়? গোটা রাস্তা ভিডিও করতে হবে না আপনাদের জন্য? তাহলে চলুন আমার সাথে গরম চায়ে গলা ভেজাতে ভেজাতে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি। গুড মর্নিং। আজকে 19শে মে 2026 মঙ্গলবার, আর আমি এখন দাঁড়িয়ে আছি বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। মে মাসের এই তীব্র গরমে একটু ঠান্ডার খোঁজে আজকে আমার গন্তব্য হলো উত্তরবঙ্গ, যেখানে 4টে দিন শান্ত নিরিবিলি পরিবেশে কাটাবো। সেই জন্যই এই যাত্রা। এখান থেকে 12363 কলকাতা হলদিবাড়ি সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেসে করে আমরা যাব এনজিপি। কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসটা এটা সপ্তাহে 3 দিন চলে, মানে সাপ্তাহিক ট্রেন, মঙ্গল, বৃহস্পতি এবং শনি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো সেই জন্য এই ট্রেনটা করেই আমি যাচ্ছি। রাতের বেলা ট্রেনে কিন্তু টিকিট পাইনি, সেই জন্য এই ট্রেনের টিকিট কেটেছি। আর এই ট্রেনের টিকিট কিন্তু বেশি দিন আগে কাটিনি, 1 মাস আগে কেটেছি। তো আপনাদেরকে বলবো, আপনারা যদি রাতে ট্রেনের টিকিট না পান তাহলে কিন্তু এই ট্রেনটা ট্রাই করতে পারেন, কারণ এই ট্রেনে কিন্তু টিকিট থাকে। আমার একজন চেনা আছে, আমার সঙ্গেই যাচ্ছে, তারা কিন্তু 15 দিন আগে টিকিট কেটেছে, তারাও কিন্তু টিকিট পেয়ে গেছে। এই ট্রেনটা কিন্তু কলকাতা থেকে ছেড়ে আসে 9টা 6 মিনিটে, আর বর্ধমান স্টেশনের টাইম হচ্ছে 10টা 26 মিনিট। কিন্তু অলরেডি দেখাচ্ছে 10টা 50 মিনিটে ট্রেনটা বর্ধমানে ঢুকবে। নির্ধারিত সময়ের প্রায় আধ ঘন্টা পর ট্রেনটা বর্ধমান স্টেশনে ঢুকলো। মোটামুটি ঢুকতে করতে 11টা বাজিয়ে দিয়েছে। 10:30 আসার টাইম ছিল, কিন্তু প্রায় 11টা বেজে গেছে। তো যাই হোক, এবারে দেখি বাকি রাস্তা কিরকম টানে। তো ট্রেন মোটামুটি ভালোই ছুটছে এখনই, স্টার্টিং থেকেই। এখন দেখা যাক। তালিত রেলগেট পেরোচ্ছে এখন, তালিত। এই ট্রেনটা সম্পর্কে কিছু জানা এবং কিছু অজানা কথা আপনাদের বলি। জানা কথাগুলো হচ্ছে 12363 কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটা সপ্তাহে 3 দিন চলে, অর্থাৎ সাপ্তাহিক ট্রেন, মঙ্গল, বৃহস্পতি, শনি। এটা কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসে 9টা 6 মিনিটে, আর এনজিপিতে ঢোকে 6টা 45 মিনিট। ট্রেনটায় টোটাল 5টা হচ্ছে নর্মাল চেয়ার কার, আর 5টা হচ্ছে স্লিপার, একটা হচ্ছে এসি চেয়ার কার, আর নতুন সংযোজন হয়েছে থার্ড এসি 3টে কম্পার্টমেন্ট। ট্রেনটার ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নেবেন। এগুলো হলো ট্রেনটার জানা কথা। ট্রেনটার যে অজানা বিষয় সেটা হলো, এই ট্রেনটা যদি আপনারা 15 দিন আগেও টিকিট কাটেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। মানে এনজিপি যাওয়ার ট্রেনের এমনিতেই খুব ক্রাইসিস থাকে, আমরা জানি। মানে 2 মাস টিকিট ওপেন হতে না হতেই সব শেষ। তবে এই ট্রেনটা কিন্তু আমি 1 মাস আগে টিকিট কেটেছি, কনফার্ম হয়ে গেছে। 1 মাস আগে টিকিট, তখনও কিন্তু টিকিট ছিল আমার, এমন নয় যে ওয়েটিং ছিল। তো আপনারা যদি দিন 15 আগেও যদি ঠিক করেন যে যাবেন, এই দিনের বেলার ট্রেনটায় কিন্তু আপনারা টিকিট কাটতে পারেন। এটা হচ্ছে এই ট্রেনটার অজানা কথা। এবার ট্রেনটা কীরকম কি না যেতে যেতে আপনাদেরকে বলবো। এর পরের স্টপেজ হলো বোলপুর, যেটা টাইম ছিল 11টা 13 মিনিটে, কিন্তু টাইম দেখাচ্ছে 11টা 50। এই হলো কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসের 3 টিয়ার কম্পার্টমেন্ট। এটা কিন্তু আগে ছিল না, রিসেন্ট এটাতে অ্যাড হয়েছে। তো নর্মালি 3 টিয়ার যেরকম হয় সেরকমই আছে। যথারীতি বালিশ টালিশ কম্বল টম্বল সব কিছুই দিয়েছে। এই হলো এসি 3 টিয়ারের কম্পার্টমেন্ট। এই যে আমরা সবাই যাচ্ছি। ও হ্যাঁ, এটা আমার মামা,
থানা জংশন। এই হলো এই ট্রেনের বাথরুম, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বাথরুমটা। তো এখন যেটা হচ্ছে ব্যাপার, এই ট্রেনটার কিন্তু অতটা কিন্তু চাহিদা নেই, ওই জন্যই কিন্তু এই ট্রেনটার কিন্তু টিকিট পাওয়া যায়। তো ট্রেনটা আমি দেখলাম যথেষ্ট ভালো ট্রেন, সমস্ত কিছু সিট ফিট সমস্ত কিছুই যথেষ্ট ভালো, কিন্তু তবুও এই ট্রেনটা কিন্তু টিকিটের অতটা চাহিদা থাকে না, কারণ সপ্তাহে 3 দিন যায় বলে এই ট্রেনটার কিন্তু চাহিদা কম। সেই জন্য আপনারা যদি রাতের বেলা টিকিট না পান, তাহলে আপনারা চেষ্টা করবেন এই ট্রেনটা, যদি ওই মঙ্গল বৃহস্পতি শনির মধ্যে আপনারা যান, তাহলে আপনারা চেষ্টা করবেন এই ট্রেনটায় কিন্তু টিকিট কাটার, তাহলে কিন্তু আপনারা কিন্তু কনফার্ম টিকিট পাবেন। আমি বলে দিলাম, এটাই হচ্ছে এই ট্রেনটার অজানা কথা। 104, 105। এই ট্রেনটায় কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, এই ট্রেনটায় আপনারা অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং এই দুটো আপনারা পাবেন, মানে খাবার টাবার মাঝে মাঝে কিন্তু উঠবে, তো খাওয়া নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। তবে দিনের বেলা ট্রেন, সেই জন্য আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। এখন আসছে এসএফবিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস। পিচকুড়ির ঢাল, ভেদিয়া স্টেশন, এর পরের স্টপেজই বোলপুর শান্তিনিকেতন। ট্রেনটা ভালোই ছোটাচ্ছে, কিন্তু তবুও লেট চলছে মোটামুটি 40 মিনিটের মতন। 150 কিলোমিটার পার করে আমাদের ট্রেন ঢুকে পড়লো তার 2 নম্বর হল স্টেশন বোলপুর শান্তিনিকেতন। এখানে টাইম ছিল 11টা 15 মিনিট, কিন্তু এখন টাইম হচ্ছে প্রায় 12টা, মানে 11টা 50-55 মিনিট। এই বোলপুর স্টেশন ছেড়ে দিল ট্রেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি বোলপুর শান্তিনিকেতন। এর পরের হল স্টপেজ হলো রামপুরহাট, যেটা টাইম দেখাচ্ছে 12টা 42 মিনিট। প্রান্তিক, ঘড়িতে এখন 12টা 20, শান্তিনিকেতন পেরিয়ে চলে এসেছি। তো এবারে দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম। ট্রেনের কোনো খাবার আমরা নিইনি, ট্রেনে বহুত খাবার বিক্রি হচ্ছে অনেক, কিন্তু কোনো খাবার আমরা ট্রেনের খাবার অতটা পছন্দ না, তাই বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। এই যে ভাত, আর মামি একটু হালকা পোলাও করে নিয়ে এসছে, আর এটা ঝিঙে আলু পোস্ত, আর এই চিকেন, এই দিয়ে আজকে দুপুরের খাবার সারবো। ঘরের খাবারের মতন কিন্তু কোনো খাবার নেই, সত্যি কথা বলতে। আমি যতবারই বাইরে যাই ঘরের খাবারই খাওয়ার চেষ্টা করি, কিন্তু যখন না পাই বাধ্য হয় তখন ট্রেনের খাবারই খেতে হয়। মামা কিনেছে দেখি, মামা কিনেছে আলুর পরোটা নাকি? কি কি আছে? আলুর পরোটা, চিকেন, বাহ ঠিক আছে, ফ্রাইড রাইস। দারুন, ঝিঙে পোস্ত দিয়ে ভাত। আরে মাটির সুরে জয় দেবের ঘাটে আমার মন চলে যায় বকেশ্বরে, আবার তার উপরে আছেন আমার, তার উপরে আছেন আমার কঙ্কালী মায়ের চরণ, মায়ের চরণ। এই মাটিতে জন্মে রাঙা মাটি, ধরে রাঙাই আমার দেহ, এই মাটিতে জন্মে ধন্য আমার রাঙা মাটি, ধরে রাঙাই আমার দেহ, এই মাটিতে জন্মে ধন্য আমারই। 211 কিলোমিটার পার করে ট্রেন আমাদের চলে এলো তার 3 নম্বর হল স্টেশন রামপুরহাট জংশন। আর এইখান থেকেই কিন্তু যারা তারাপীঠ যায় তারা কিন্তু এইখান থেকে কিন্তু তারাপীঠ যায়।
এখান থেকে তারাপীঠের ডিস্টেন্স হচ্ছে মাত্র 9 কিলোমিটার, আবার এখান থেকে বাসুকিনাথের ডিস্টেন্স হচ্ছে 88 কিলোমিটার। আর ওই যে পাশেই সামনেই দাঁড়িয়ে আছে মা তারা এক্সপ্রেস, ছেড়ে দিল রামপুরহাট থেকে। আর এর পরের স্টপেজ হচ্ছে পাকুড়। যেটা টাইম দেখাচ্ছে 1:45 নাগাদ। রাতের বেলায় এক ঘুমে চলে যায় এনজিপি, জেগে জেগে যাচ্ছি, বেশ ভালোই লাগছে কিন্তু। আচ্ছা, এই একটা দাদার সঙ্গে আমার দেখা হলো। আচ্ছা দাদা, আপনারা কোথায় উঠেছেন? আমরা বোলপুর থেকে উঠেছি। বোলপুর থেকে উঠেছেন, কোথায় যাবেন? আমরা যাবো এখন এনজিপি নিউ জলপাইগুড়ি। ওখান থেকে আমরা যাবো নেপাল। নেপাল? হ্যাঁ। ওখান থেকে নেপাল মানে কি? ওখান থেকে বাসে করে নেপাল কাঠমান্ডু যাবেন? বাসে তো ওখানে অনেকক্ষণ লাগবে মানে। না না, আমরা গিয়ে ওখানে গাড়ি ভাড়া করে নেবো, অলরেডি করে নিয়েছি। একদম পুরো কাঠমান্ডু? না না, নেপালে আমরা একটা হসপিটাল যাবো, আই হসপিটাল। নেপালে হাসপাতালে যাবেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। এরকম যেতে যেতে অনেক লোকের সঙ্গেই দেখা হয়ে যায়, বেশ ভালো লাগে। আমি রাজগ্রাম পেরোলাম। এই রাজগ্রাম থেকেই কিন্তু ঝাড়খণ্ড শুরু হয়ে যাচ্ছে, মানে পশ্চিমবঙ্গ শেষ হয়ে গেল, আমরা এখন ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে যাচ্ছি। 263 কিলোমিটার পার করে ট্রেন চলে এলো ঝাড়খণ্ডের পাকুড়ে। এখানে আসার কথা ছিল 12:50, কিন্তু এখন টাইম হচ্ছে প্রায় 1:50, মানে 1 ঘন্টার উপরে প্রায় লেটে চলছে ট্রেনটা। এখানে ট্রেনটার হল টাইম হচ্ছে 2 মিনিট। ট্রেন আমাদের ছেড়ে দিল। এই ট্রেনটার পরের স্টপেজ হচ্ছে মালদা টাউন, শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ফারাক্কা ফিডার ক্যানেল। এখন আমরা পার করছি নিউ ফারাক্কা জংশন। এরপরই আমরা পার করব ফারাক্কা ব্রিজ। চলে এলাম ফারাক্কা। আরে বাপরে, জলের কি স্রোত! জলের কি স্রোত! যেগুলো খোলা আছে মারাত্মক আওয়াজ। এটা বন্ধ, এটাও বন্ধ, এটা খোলা, কিছু খোলা কিছু বন্ধ, জলের যা আওয়াজ। আর এই হলো ফারাক্কা। এই ফারাক্কা প্রতিবারই যখন নর্থ বেঙ্গল যাই রাতের বেলায় পেরোই, আজকে এই প্রথম দিনের বেলায় পার করছি। পাক্কা 3 থেকে 4 মিনিট লাগলো কিন্তু এই ব্রিজটা ক্রস করতে। কলকাতা থেকে 335 কিলোমিটার পার করে ট্রেন আমাদের এসে পৌঁছালো মালদা টাউন। এই ট্রেনের এটা হলো 5 নম্বর স্টপেজ। যে ট্রেনটা এতক্ষণ প্রায় 1 ঘন্টার উপরে লেট ছিল, লেটটা কিন্তু মেকআপ করে দিয়েছে। আর এই মালদা হচ্ছে আম আর লিচুর জন্য বিখ্যাত। তো গেলে হয়তো দেখা যেত বিক্রি হচ্ছে, এখানে তো একটাও দেখতে পাচ্ছি না। এই মালদা টাউন স্টেশনে ট্রেন থেকে নেমে ঠিক এই পজিশনেই ভিডিও করতে করতে আমার মানিব্যাগটা পকেটমারি হয়েছিল। পরে ভিডিওতে সেই ব্যক্তিকে দেখতেও পেয়েছিলাম, কিন্তু সেটা অনেক দেরি হয়ে গিয়েছিল। কি আর করা যাবে, মনকে আশ্বস্ত করে পুনরায় মনোযোগ দিয়েছিলাম ভিডিও শ্যুট করতে। মালদা টাউন পার করছি আর আমের বাগান দেখুন, সব আম গাছে দেখুন আম ভর্তি একদম। মালদা থেকে হরিশ্চন্দ্রপুর যাওয়ার পথে ট্রেন লাইনের দুপাশে জলের মধ্যে পদ্ম পাতার মতন অনেকগুলো গাছ দেখতে পেলাম। স্থানীয় একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম এগুলো পদ্ম ফুল নয়, এগুলো সমস্ত হচ্ছে মাখনা। আমি মাখনা গাছ কোনোদিনও দেখিনি, এই প্রথম দেখলাম। 390 কিলোমিটার পথ পার করে ট্রেন আমাদের এসে পৌঁছালো হরিশ্চন্দ্রপুর। এই হরিশ্চন্দ্রপুর আসার কথা ছিল 3:50, এখন বাজে 3:55। এর পরের স্টপেজ হচ্ছে কিষানগঞ্জ, যেটা বিহারের মধ্যে পড়ে। নিরিবিলি ছিমছাম ফাঁকা স্টেশন হরিশ্চন্দ্রপুর। এখানে 2 মিনিটের হল্ট। হরিশ্চন্দ্রপুর থেকে ট্রেন ছেড়ে দিল। এর পরের স্টপেজ হচ্ছে কিষানগঞ্জ, যেটা টাইম দেখাচ্ছে 5:10।
482 কিলোমিটার পথ পার করে ট্রেন আমাদের এসে পৌঁছালো বিহারের কিষানগঞ্জ। আর এর পরের স্টপেজই কিন্তু নিউ জলপাইগুড়ি। তো যে লেটটা ছিল, লেটটা পুরোপুরি মেকআপ করে দিয়েছে। ট্রেন আমাদের কিষানগঞ্জ ছেড়ে দিল। এর পরের স্টপেজই হচ্ছে আমাদের নিউ জলপাইগুড়ি, আমাদের গন্তব্য। রেল লাইনের দুপাশে চায়ের বাগান মনে করিয়ে দিচ্ছে যে এনজিপি আর বেশি দূরে নয়। সত্যি কথা বলতে গিয়ে এই ভিডিও শ্যুট করতে করতে কিছুক্ষণ আগে আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল সেই কথা আমার এক মুহূর্ত মনে পড়েনি। 570 কিলোমিটার জার্নি করে ট্রেন আমাদের এসে পৌঁছালো নিউ জলপাইগুড়ি জংশনে। এটার 6:45 টাইম ছিল, 6:35 বাজে। যেহেতু সন্ধ্যাবেলা, বুঝতেই পারছেন, রাতের বেলায় পাহাড়ে ওঠার কোনো গল্পই নেই। তো সেই জন্য আমরা এনজিপিতেই থাকবো আজকে। ঘড়িতে এখন সময় 6:45, সন্ধ্যাবেলা নেমেছি, রাতটা আমরা এনজিপিতেই থাকবো। নীলাচল লজ, তো এই হোটেলটার এই হচ্ছে রুম, দেখে নিন। মোটামুটি মোটের উপরে খারাপ নয়। এই রুমটা আমাদের 1100 টাকা নিয়েছে একটা রাতের জন্য, তো সেই জন্য আর কি বলবো। এই হচ্ছে বাথরুম, ইন্ডিয়ান স্টাইল কিন্তু পরিষ্কারই। এই রুমটা 1100 টাকা নিয়েছে। তো যাই হোক, আজকে সারাদিনের জার্নি শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওই যে দেখুন, ওই সামনে ওই যে ওইখানটা হচ্ছে এনজিপি স্টেশন, একদম স্টেশনের খুবই কাছে।